আছি বন্ধুরা, আমি মনে হচ্ছে ইউরোপে আছি। When I open my eyes, I cannot see. When I touch my hand, I cannot feel. I'm stuck in my mind, I can't explain. Please forgive me when I'm lost and far away. I need your love and I need it every day. আপনারা দেখতে পাচ্ছেন একদম নিজের চোখে এতদিন আমরা আসলে শুনে এসেছিলাম যে রাজশাহী শহর অনেক সুন্দর এবং ঝকঝকে তকতকে একটি নিট অ্যান্ড ক্লিন সিটি হিসেবে পরিচিত, যা আমরা গণমাধ্যমে এবং বিভিন্ন ব্লগে আমরা দেখে এসেছিলাম। তো আজকে সরাসরি নিজেই চলে এসেছি। শুনেছি রাজশাহী শহর অত্যন্ত পরিচ্ছন্ন একটি শহর, যা বাংলাদেশে প্রথম। তাই আজ নিজ চোখে তা দেখতে চলে এলাম। রেল স্টেশন থেকে শহরের প্রবেশ মুখে এর প্রমাণ পেলাম। একদমই সাজানো গোছানো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাবলাম হয়তো যেহেতু শহরের প্রবেশদ্বার, তাই হয়তো পরিষ্কার থাকতেই পারে, ভিতরে হয়তো আসল রূপ বের হবে। তো গিয়ে দেখি সামনে কি অবস্থা। যতই পথ চলছি যেন সৌন্দর্যের পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। এক অবাক করা শহর এটি। ভেবে দেখলাম আসলেই সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা, সর্বোপরি মার্জিত রুচিবোধের দ্বারা একটি ঘূর্ণি ধরা সিস্টেম পরিবর্তন করা সম্ভব। এই রাজশাহী শহর তার উজ্জ্বল দৃষ্টান্ত। রেল স্টেশন থেকে নেমে একটি অটোতে করে 50 টাকা ভাড়ায় চলে এলাম শহরের সাহেব বাজার এলাকায়। لا نحتاج المال كي نزداد جمالا ذوحرنا حنا في নিয়ন বাতির আলোতে ঝলমলে শহর রাজশাহী, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর বাতাস, একদমই পরিচ্ছন্ন বাতাস বন্ধুরা। স্কাই সাহেব বাজারে। আর এখন ঘড়িতে বাজে কয়টা দেখতে পাচ্ছেন, এখন ঘড়িতে বাজে 10:36। আর এখন আমরা আছি হচ্ছে সাহেব বাজার, এই হোটেল স্কাইতে ইন্টারন্যাশনাল। তো এখানে একটি রুম নিয়েছি আমরা, ডাবল রুম, 1000 টাকা। বেশ মাঝারি মানের রুম, 2টি বেড দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, বেসিন। এখন বাইরে তো নিরাপদ, কোনো সমস্যা তো নাই, জাস্ট একটু ঘুরে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তো বন্ধুরা আমরা দেখুন এখন হোটেল নিয়েছি আমরা একটি 1000 টাকা দিয়ে। হোটেলটি মাঝারি মানের হোটেল। আর যেহেতু এত রাতে এসে হোটেল পেয়েছি, যে এটাই আসলে সৌভাগ্য। তো যাই হোক, তো তবে হ্যাঁ খুবই ভালো লেগেছে তাদের ব্যবহার। তো আমরা এখন বের হয়েছি ডিনার করব এবং রাতের রাজশাহী শহরটি ঘুরে ঘুরে দেখব। এখন ঠিক রাতের 11টা বাজে, প্রায় 11টার কাছাকাছি চলে এসেছি। এখন আমি ঘুরছি দেখুন রাজশাহী শহরে, একদম পরিচ্ছন্ন একটি নগরী দেখতে পাচ্ছেন। لا نحتاج المال كي نزداد جمالا ذوحرنا حنا في আর যা বাতাস বইছে না রাজশাহীতে, একদম পদ্মা নদীর ফ্রেশ দূষণমুক্ত বাতাস, যা আমি আর কোনো নগরীতে এরকম পাইনি। সেই 1984 সনের ঐতিহ্যবাহী একটি হোটেল দেখতে পাচ্ছেন। ব্যবস্থা খুবই সহজ। এই দেখতে পাচ্ছেন এই পাশে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরেই পদ্মা নদীর দিকে হেঁটে যাওয়া যায়। 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো আপনাদের আমি এখন সেদিকেই নিয়ে যাবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের হোটেল, এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল। এই ওয়াশরুম, হাই কমোড আছে, এই 2টি বেড আছে, একটি সোফা আছে, একটি টি টেবিল আছে, একটি ড্রেসিং গ্লাস রয়েছে। আর এটি হচ্ছে এখানকার এই ওয়ার্ড্রোব। আর একটা বিষয় হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঝর্ণা, শাওয়ার রয়েছে। বেশ ভালোই, খারাপ নয়। সাথে কমপ্লিমেন্টারি হিসেবে 2টো পানির বোতল থাকবে
এবং একটি ব্রাশ এবং একটি সাবান, দুটি ব্রাশ থাকবে। বন্ধুরা, এই হচ্ছে হোটেলের লবি, দেখতে পাচ্ছেন সেই 80-র দশকের এই বিশাল একটি হোটেল, খুবই সুন্দর। আসলে 80-র দশকে যে প্রাচীন বাড়িগুলো তৈরি হতো তৎকালীন সময়ের সেই আলিশান বাড়ির আদলেই কিন্তু এই হোটেলটি নির্মিত। এই হচ্ছে মেইন রোডটি, আর এই দেখুন মেইন রোড থেকে একটু সামনেই হচ্ছে এই হোটেল স্কাই, এই দেখতে পাচ্ছেন হোটেল স্কাই হচ্ছে এটি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ ইউসুফ, আছি আপনাদের সাথে। আজকের ভ্রমণ পর্বে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো হচ্ছে রাতের রাজশাহী এবং দিনের রাজশাহী। তো সাথে থাকুন এবং উপভোগ করুন এই অসাধারণ জার্নি। বন্ধুরা, আজকে আমি একটু হেঁটে হেঁটে এবং অটোতে করে পুরো রাজশাহীটা আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরো রাজশাহী শহরটা, শহরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অসাধারণ সৌন্দর্য, নান্দনিক যে দৃশ্যপটসমূহ। তো সাথেই থাকুন এবং উপভোগ করুন। থ্যাংকস এভরিওয়ান, লেটস গো। এই সাহেব বাজার সোনাদিঘি জামে মসজিদের সামনে আমি এখন দাঁড়িয়ে, আর এই যে মামা, উনি হচ্ছেন এখানকার স্থানীয় অটো চালক। তো ওনার অটোতেই আমরা যাচ্ছি। 25 টাকা থেকে 30 টাকা ভাড়া হচ্ছে পদ্মা গার্ডেন। তো আমরা পদ্মা গার্ডেন যাব প্রথমে। পদ্মা গার্ডেন থেকে আমরা সামনে যাব হচ্ছে দরগা, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো ক্রমান্বয়ভাবে আমরা সবগুলো স্পট ঘুরে দেখবো ইনশাল্লাহ। قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاكر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر। মামা, রাজশাহী শহর এত সুন্দর, এত পরিষ্কার থাকার কারণ কি? রহস্য আছে কোনো? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না? প্রতিদিন সকালবেলা ঝাড়ু দেয়? ও আচ্ছা আচ্ছা, এটাও আসলে আমরা বাস্তব প্রমাণও পাইছি। কারণ আমরা সকালে হোটেল থেকে নেমে দেখি যে মানে যাওয়ার সময়, হোটেলে যাওয়ার সময় তেমন একটা ময়লা দেখি নাই, নেমে একটা ময়লাও খুঁজে পেলাম না। তার মানে কি রাত্রে কেউ কি ময়লা ফেলে নাই? মানে এমন অবস্থা, মানে ফজরের সময় পরিষ্কার করে ফেলে। ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আপনাদের রাজশাহীবাসীর জন্য একটা গৌরবের বিষয় যে আমরা কত দূর থেকে, সেই চিটগাং থেকে আসছি রাজশাহী শহর ঘুরে দেখার জন্য। সবাই শুধু বলে রাজশাহী অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সিটি। তো দেখতে আসলাম আসলেই কতটুকু। তো বাস্তব প্রমাণও পেলাম। একদম অলিগলি থেকে শুরু করে মহাসড়ক অবধি সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও একটু বালিকণা ধুলিকণাও পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে আমি সিঙ্গাপুর বা কোনো থাইল্যান্ডে আছি। এইটা এই দরগা না? এইটা শাহমুদ্দিনের দরগা, নতুন কাজ চলতেছে না? এই হচ্ছে পদ্মার তীর, দরগার সামনে পদ্মার তীর, এক জায়গায় সব কিছু। বানেশ্বর হচ্ছে ওখানে রাস্তার মধ্যে বিখ্যাত হাট, আশপাশে ছোট বাগান টাগান এগুলো। তাছাড়া এমনি আম বাগান নামে জায়গা আছে কিন্তু বাগান নাই। বুঝতে পারছি, আগে ছিল কাটে, এখন মানুষ বাড়ি ঘর করে বেঁচে বুঝতে পারবেন এগুলো। ভাই বাগান তাহলে আপনাকে ইয়ার দিকে যাওয়া লাগবে, এই বানেশ্বরের দিকে। বানেশ্বরের দিকে, বানেশ্বর, নন্দনগাছি, নন্দনগাছি, তারপরে আপনি চারঘাট, আড়ানি, এগুলানে হচ্ছে গ্রাম সাইড, গ্রাম সাইড। রাজশাহী জেলা, রাজশাহী জেলা বাট গ্রামে। হ্যাঁ, কিন্তু ওগুলানে প্রচন্ড আম বাগান। সময় তো লাগবেই। বাসে গেলে এখান থেকে 80 টাকা 100 টাকা পড়বে, ওখান থেকে আবার গ্রামের ভিতর ঢুকতে আবার 60-70 টাকা পড়বে, এরকম কাটে কাটে। আর যদি আমাদের এগুলা গাড়ি নিয়ে যান তাহলে মনে করেন যে 700-800 টাকা রিজার্ভ নিয়ে যেতে হবে। কিন্তু এমনি কেউ হয়তো যায় নামিয়ে দেবে, এরকম পাবেন না। এরকম পাবেন কিরকম? সন্ধ্যার টাইমে ওই লাইনের গাড়ি যারা চালাতে আসে তারা বাড়ির যাবে, তখন নিয়ে যাবে। আর ওই টাইমে যাইতে আপনারা বেড়াতে পারবেন না। বৃষ্টি না হওয়াতে অনেক গাছের মূল নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, মুকুল হয় আমি
মানে বৃষ্টির সাথে আমের অনেক গুরুত্ব আছে, আবহাওয়ার সাথে সংযোগ। হ্যাঁ, তো গরম বেশি, নষ্ট হয়ে গেছে। আর ধরেন যে বৃষ্টি ঠান্ডা গরম মিলে তো আবহাওয়া হলে হ্যাঁ। আমটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, অনেক আধুনিক একটি সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটি সিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উন্নত, ডেভেলপমেন্ট এবং বেশ বড়। পরিকল্পিতভাবে নগরায়ন করার কারণে রাজশাহী শহরটি পরিবেশ বান্ধব একটি নগরী। তবে রাজশাহী আমের শহর হলেও শহরের অভ্যন্তরে তেমন একটা আম চোখে পড়েনি, আর যা ছিল তাও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম বিশাল বড় বড় আমের বাগান ও আড়তসমূহ আশেপাশের জেলা, উপজেলা ও ইউনিয়নগুলোতে অবস্থিত। পরদিন সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম রাজশাহী শহরের দিনের সৌন্দর্য ঘুরে দেখব। তো রাজশাহী শহরে সকালবেলা নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম শহরের সৌন্দর্য ঘুরে দেখতে। ذوحرنا حنا في القلب تلالا لا 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 نحتاج المال كي نزداد جمالا ذوحرنا আমরা একটি অটো নিলাম 25 টাকায়। এখানে সব সময় ভাড়া 25 থেকে 30 টাকার মধ্যে থাকে। তো আমরা পদ্মা গার্ডেন গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে আমরা আরেকটি অটো নিয়েছি যার ভাড়া পড়েছে 250 টাকা। আমরা ঘুরেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুরো রাজশাহী শহরের অলিতে গলিতে এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت। এই হচ্ছে ল্যাংড়া আম বন্ধুরা, রাজশাহীর সাহেব বাজারে আম এগুলো শহরের মধ্যে। ছোটগুলো কত করে? 150 টাকা। বড়গুলো ওখানে বেচে 150 টাকা, ছোটগুলো 150 টাকা। এটা কি গাছ পাকা নাকি? এটা হলো 180 টাকা, 280 টাকা। হ্যাঁ, গাছ পাকা। টিপ দেন না মামা। না, টিপ দিই না, ধরে দেখতেছি। 100 টাকা। 150 টাকা কেজি তো অনেক বেশি। এটা কি আম? কিসে পাতি? এগুলা কি মামা? এগুলা 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 ল্যাংড়া কাঁচ হয়, এখনো পাকে নাই। বন্ধুরা, আপনাদেরকে রাজশাহীর সাহেব বাজারে অবস্থিত আমের বাজার আমি দেখিয়েছি। তবে এখানে আমের অত্যাধিক দাম। তাদের মূলত কারণ যেটি জানিয়েছে সেটি হচ্ছে এবছর বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং প্রচণ্ড গরম হওয়ার কারণে আমের প্রোডাকশন খুবই কম হয়েছে। তাই আমের দাম তুলনামূলকভাবে গত বছরের তুলনায় অনেক অনেক গুণ বেশি। গত বছর এই সময় আম 15 থেকে 20 টাকা করে তারা কেজি বিক্রি করেছিল বিভিন্ন ধরনের, কিন্তু এবছর আমের দামটা যথেষ্ট পরিমাণে